বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। এটা হলো দেশি মাছ দিয়ে কামরাঙ্গার ঝোল। আর দেশি মাছ দিয়ে কামরাঙ্গার ঝোল কীভাবে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করব, না টেনে চলুন দেখি। তো কুটাকাটি শেষ করে চলে আসলাম রান্নায়। এখানে আমি কামরাঙ্গার ঝোল রান্না করার জন্য এখানে কামরাঙ্গা নিয়েছি, আলু, পেঁয়াজ, টমেটো। আর এখানে নিয়েছি আমি সম্পূর্ণটাই দেশি মাছ, দেশের থেকে আনা, ঘেরের মাছ না, বিলের মাছ। তো এই বিলের মাছ দিয়ে কামরাঙ্গার ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমি রান্নাটা করতেছি, আপনারাও দেখে এইভাবে রান্না করে খাবেন। দেশি বিলের মাছ এমনিই স্বাদ, তারপর যদি এটা তরকারি দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করা যায় খেতে কিন্তু অসাধারণ স্বাদ লাগে। তো মাছে আমি এখানে নুন হলুদ মেখে নিব। এটা নুন হলুদ মাখা হয়ে গেছে, আমি এখন একটু ভাজা নিব। মাছটাতে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম, এখন মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার জন্য এখানে আমি সামান্য করে তেল দিয়ে দিলাম। আর কারেন্ট নাই, অন্ধকার হয়ে গেছে। তো ওখানে কি শীতের দিনেও কারেন্ট থাকে না, আর আমাদের এখানে কদিন ধরে কারেন্টে খুব জ্বালাইতেছে। মাছ রান্না করার আগে একটু হলুদ নুন মাখিয়ে রাখা যায়, তাহলে মাছের ভিতরে নুন যায়। তো মাছগুলো এক এক করে এখানে ভেজে নেব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি মাছ বেশি করা ভাজবো না, মাছগুলো উঠিয়ে রাখলাম। এখানে আর পাতিলা বসাই দিলাম, এখানে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দিব পেঁয়াজ কুচি, আজকে কাঁচামরিচ নাই, আমি আজকে শুকনো মরিচের ফাঁকি দিয়ে রান্না করবো। এখানে শুকনো মরিচের ফাঁকি নিয়ে নিলাম, আদা রসুন বাটা নিয়ে নিলাম, স্বাদ মতো নুন দিয়ে দেবো, একটু পানি, হলুদ গুলানো পানিটা, মাছের যে পানিটা হয়ে যাচ্ছে সেটাই আমি এখানে দিয়ে দিব। দিয়ে দেবো কামরাঙ্গা, আলু, টমেটো, সম্পূর্ণটাই এই মশলার সাথে একলগে কষিয়ে নেব। এই তরকারিটা আমি ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। মশলাটা দিয়ে এই পানিটা দিয়ে একদম সুন্দর মতো মাখো করে কষিয়ে তারপরে আমি মাছ দেবো। তরকারিটা আমি কষিয়ে নিই, না টেনে দেখতে থাকি। আসলে 5 মিনিট পরে দেখেন আমার টমেটো, কামরাঙ্গা সব সুন্দর মতো কষানো হয়ে গেছে। আর তরকারি রান্না করলে সবসময় একটু ভালোভাবে যদি কষিয়ে রান্না করেন, কষানো তরকারি দিয়ে ভাত খাওয়া যায়। আর কামরাঙ্গাগুলো দেখেন একদম গলে গেছে, একটু হয়ে গেছে। তো আমি এখন ঝোল দিয়ে দিব। ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, দিয়ে দেবো ধনেপাতা, দিয়ে দিয়ে তরকারিটা আরও 5 মিনিট আমি ফুটিয়ে নিব। দিয়ে দিব বিলের মাছ যেটা ভাজা রাখছিলাম সেটা আমি দিয়ে দিব এক এক করে। কামরাঙ্গা দিয়ে মাছের ঝোল কিন্তু অসাধারণ স্বাদ। যারা কামরাঙ্গা ঝোল এখনো খান নাই, তারা কামরাঙ্গার ঝোল একবার হলো এরকম করে রান্না করে খাবেন, আর খেতে কিন্তু অসাধারণ। তো হয়ে গেল আমার কামরাঙ্গা আর মাছ দিয়ে ঝোল। আর এই ঝোলটা কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর এরকম কামরাঙ্গা দিয়ে দেশি মাছের ঝোল একবার হলেও রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো আমি ভিডিওটা আর বড় না করে আমি এখানে দেখে দিলাম। আসসালামু আলাইকুম।